সো টানা 4টা প্রিমিয়ার লিগ জিতে একটা টিম কিভাবে এরকম ভাবে 5টা ম্যাচ হেরে যাবে, এইটা আসলেই কেউ চিন্তা করে নাই। আর গতকাল যখন ফ্যানরাও এতিহাদ স্টেডিয়ামে ঢুকতেছিল, তারা হয়তো আগের 4 ম্যাচের কথা ভুলে সামনের দিকে তাকাইতে চাইতেছিল, কারণ রদ্রি নিয়ে আসছে ব্যালন ডিওর, হয়তো টিম আর একটু মোটিভেটেড থাকবে স্পার্সের সাথে খেলা। স্পার্স ভালো খেলতেছিল না, কিন্তু গতকাল যে জিনিসটা হয়েছে এটা হিউমিলিয়েশনের চেয়ে কম কিছু না। রদ্রি হ্যাঁ ব্যালন ডিওর দেখাইছে, রদ্রি হ্যাঁ সেলিব্রেট করছে, কিন্তু সেলিব্রেশনটা আর লাস্ট লং করে নাই ম্যানচেস্টার সিটির জন্য। আর গতকাল যেই জিনিসটা হয়েছে সেটা দেখে মনে হইতেছে যে ভাই এর আগের 4 ম্যাচের যে আফটার ইফেক্ট, যে ভাই আমি 4টা ম্যাচ এভাবে হেরে গেছি, মেবি আই নিড টু চেঞ্জ সামথিং, মেবি আই নিড টু ডু সামথিং, সেইটা কোনোভাবেই এই ম্যাচের মধ্যে তো উঠে নাই। কারণ গতকালকে আমরা দেখতে পারছি যে স্পার্স কিভাবে এক্সপ্লয়েট করছে ম্যানচেস্টার সিটিকে। এখন প্রবলেমটা কি এই জায়গায় শুধুমাত্র ইনজুরিজ? কারণ আমরা যদি ম্যানচেস্টার সিটি স্কোয়াডের দিকে তাকাই না, আমি দেখতে পারবো যে অনেক প্লেয়ার নাই। আমি দেখতে পারবো রুবেন দিয়াজ নাই, আমি দেখতে পারবো হচ্ছে রদ্রি নাই, আমি দেখতে পারবো অস্কার বব নাই, মাতেও কোভাচিচ নাই, জেরেমি ডোকু নাই, কেডিবিও মাত্র ব্যাক করছে। তো ভাই ইনজুরি তো একটা প্রবলেম, ইনজুরি একটা প্রবলেম ম্যানচেস্টার সিটির জন্য। কিন্তু আসলে বাকি প্রবলেমগুলো কোথায়? বা ম্যানচেস্টার সিটি কি কখনোই হচ্ছে কি এরকম সিচুয়েশন ফেস করে নেই যেখানে তাদের এতগুলো ইনজুরি প্রবলেম গেছে? ম্যানচেস্টার সিটি এখন যে জিনিসটা করতেছে এটা একটুখানি কন্ট্রোভার্সাল তাদের জন্য, তাদের গেম প্ল্যানের জন্য। কারণ গত সিজনে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে ভাই পেপ গার্দিওলা পারলে 4টা ডিফেন্ডারই এমন প্লেয়ার খেলায় যারা কিনা সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। তার মানে কি সে একদম প্রপার সলিডিটি চায়। এর মধ্যে সে যে জিনিসটা করতো, সে জন স্টোনসকে তুলতো, তাকে ডিএম পজিশনে ফালাইতো, একটা ট্রানজিশন ঘটাইতো, যেই জন্য হচ্ছে অন্যান্য প্লেয়াররা, সাপোজ আমি কেডিবির কথা বলি, বার্নার্ডোর কথা বলি, সবাই না আরো প্রোগ্রেসিভ ফুটবল খেলতে পারতো। যে আমি আর একটা সেন্টার ব্যাক আছে, আমার ডিএম খেলতেছে রদ্রির সাথে, তাহলে তো আমার এখানে ডিফেন্স নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। কিন্তু এই জায়গায় হয়েছে প্রবলেমটা, কারণ এই জায়গায় জন স্টোন ইজ নট দ্যাট প্লেয়ার এনিমোর। জনস্টন সেন্টার ব্যাক পজিশনেই খেলতেছে, সে হচ্ছে কি একটু রোল শিফটেড হয়েছে। ঠিক আছে, এখন রোল শিফটেড কি হয়েছে? এখন যদি আমরা সিটির খেলা দেখতে যাই, আমি দেখবো যে গত সিজনের মতো ঠিকই 3টা ডিফেন্ডার হচ্ছে গিয়ে ব্যাকলাইন থেকে বিল্ড আপ করতেছে, এটা এইবারও আছে। কিন্তু এইবার ব্যাকলাইন থেকে যখন বিল্ড আপ হয়, তারা দেখবো যে ভাই একটু দূরে দূরে থাকে। সাপোজ একটা মাঝের সেন্টার ব্যাক থেকে 2 ওয়াইড সেন্টার ব্যাক আগে যতটা না ক্লোজ ছিল, এখন তারা আরো বেশি দূরে থাকে। এখন এইটার একটা লজিক আছে যে পেপ গার্দিওলা এটা করাইতেছে কেন। এটা লজিক এটা হইতে পারে যে ভাই যে জিনিসটা হয়ে যাইতেছে যে আমরা অনেক বেশি কম্প্যাক্ট খেলতেছিলাম, এই কারণে হয়তো অপোনেন্ট হচ্ছে কি আমাদেরকে প্রপার ওয়েতে প্রেস করতে পারতেছিল। তো সেই জিনিসটা, তাদের প্রেসটা যাতে ওয়ার্ক না করে, আমি আমার সেন্টার ব্যাকদেরকেই হচ্ছে গিয়ে টেনে অন্যদিকে দিয়ে দিছি, যাতে তাদের যে কনস্ট্রাকটিভ যে প্রেসটা সেটা আগেই ভেঙে যায়, তাদের যে স্ট্রাকচারালি তারা আগানোর চিন্তা করতেছিল সেই জিনিসটা না হয়। তো ভাই এই জিনিসটা বোঝা গেছে যে আচ্ছা ফাইন, এই জিনিসটা হবে না দেখে তারা 3টা সেন্টার ব্যাক এভাবে খেলাইতেছে। তো এর মধ্যে সে হচ্ছে গিয়ে কাইল ওয়াকারকে উপরে তুলে দেয়। কাইল ওয়াকার ইজ সামওয়ান হু ক্যান প্রডিউস অ্যাটাকস, হু ক্যান প্রডিউস বলস ইন দ্য অ্যাটাকিং হাউস। তো কাইল ওয়াকার উপরে যায়, ঠিক আছে ফাইন, সে ওয়াইড ফুলব্যাক হিসেবেই উপরে যায়। এখন এইখানে ডিএম পজিশনের যে রোলটা, এইটা একটা মেজর প্রবলেম। কারণ আমরা যে জিনিসটা দেখে আসছি থ্রু আউট দ্য টাইম, যে ম্যানচেস্টার সিটির অলওয়েজই একটা প্লেয়ার ছিল, অলওয়েজই এমন একটা প্লেয়ার ছিল যে কিনা হচ্ছে ডিএম পজিশনে সলিড রোলটা পালন করতো। যেমন আমরা ইয়ায়া তোরের কথা বলতে পারি, আমরা ফার্নান্দিনোর কথা বলতে পারি, আমরা রদ্রির কথা বলতে পারি। কিন্তু অ্যাট দিস পয়েন্ট যখন রদ্রি ইনজুর্ড, দেয়ার ইজ নো সাচ প্লেয়ার যে কিনা তার রোলটা পুরাপুরিভাবে হচ্ছে পালন করতে পারবে। হ্যাঁ, মাতেও কোভাচিচকে খেলানো যাইতে পারে, হ্যাঁ বার্নার্ডো সিলভাকে খেলানো যাইতে পারে, অন্য প্লেয়ার আইন আমি বসাই দিতে পারি, গুন্ডোগানকেও আমি হচ্ছে গিয়ে মাঝে মধ্যে নাম্বার 6 খেলাইতে পারি। বাট ইজ দ্যাট আ সলিউশন? অ্যাবসলিউটলি নট। কারণ রদ্রি ম্যাচের মধ্যে, রদ্রি টিমের মধ্যে যেই পরিমাণ ফিজিক্যালিটি নিয়ে আসে, যেই পরিমাণ হচ্ছে গিয়ে তার কি বলবো সেন্স নিয়ে আসে ম্যাচের মধ্যে, পজিশনিং সেন্স যেটা, সেইটা এক্সেপশনাল, সেইটা কিনা কোনো প্লেয়ারই পারতেছে না। যখন আমরা দেখি যে ভাই আমার 3টা ডিফেন্ডার ওয়াইড এবং আমার যে ডিএম পজিশনে যেই প্লেয়ার খেলার কথা ইজ নট ওয়ার্কিং প্রপারলি অ্যাজ ইন যে রদ্রি যে জিনিসটা আমাকে ফিডব্যাক হিসেবে দিত, আচ্ছা ঠিক আছে রদ্রি পুরা জায়গাটাই কাভার করতো তার ফিজিক্যালিটি দিয়ে, তার পেস দিয়ে, তার স্মার্ট সেন্স দিয়ে, যে এরিয়াল ডুয়েলস কোন দিকে পড়তেছে, কিভাবে আমার কোন বল ট্র্যাক করতে হবে, এগুলা দিয়ে। তো সেইটা এই ম্যাচের মধ্যে বা লাস্ট ফিউ ম্যাচেসের মধ্যে হইতেছে না, অন্য কোনো প্লেয়ারকে দিয়েই হইতেছে না যে সে ওই ডিএম পজিশনের রোলটা পুরোপুরিভাবে পালন করবে। এই যেমন এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানচেস্টার সিটি মিডফিল্ড সাজাইছে গুন্ডোগান,
রিকো লুইস আর হচ্ছে বার্নার্ডো সিলভাকে দিয়ে। তো বার্নার্ডো সিলভাকে আমি দেখতেছিলাম যে হি ওয়াজ রোমিং অ্যারাউন্ড ইন দ্যাট প্লেস, যেখানে গুন্ডোগান হচ্ছে গিয়ে অ্যাডভান্স যাইতেছে, যেখানে রিকো লুইস অ্যাডভান্স যাইতেছে, অ্যান্ড ইট মেক্স সেন্স, যে অ্যাটাকটা কিভাবে হইতেছে। তুমি চিন্তা করো, স্যাভিনিও আসছে তোমার কাছে হচ্ছে ফিল ফোডেন আসছে। এখন ফিল ফোডেন স্যাভিনিও দুইজনই এই সিজনে গোল করে না, দুইজনের হাতে গুনলেও মিলায় হচ্ছে গিয়ে 5টা গোল হবে না, বাট দে আর সামওয়ান যারা কিনা চান্স ক্রিয়েট করতে পারবে হ্যালান্ডের জন্য। আর হ্যালান্ড এই সিজনে যদি সিটির একমাত্র প্লেয়ার বলি, সে হয়ে গোল দিছে। প্রিমিয়ার লিগে তার 12টা গোল আছে। এছাড়া সেকেন্ড হাইয়েস্ট স্কোরার তাদের জন্য হচ্ছে গিয়ে মাতেও কোভাচিচ, 3টা গোল। ক্যান ইউ জাস্ট ইমাজিন যে 3টা গোল মাতেও কোভাচিচের, যে কিনা সিটির সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, আর সিটি কিনা টানা 4টা হচ্ছে প্রিমিয়ার লিগ জিতছে। সো দ্যাটস সামথিং অ্যাবসার্ড, ঠিক আছে। তো তাদের 2টা উইঙ্গার ওয়াইডে থাকে, উইঙ্গার একটাকে হচ্ছে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য কাইল ওয়াকার উঠতেছে, উইচ অ্যাবসোলুটলি মেক্স সেন্স। এর মাঝখানে 2 হাফ স্পেসে সে হচ্ছে গিয়ে 2টা মিডফিল্ডার অ্যাডভান্স করাইতেছে, সো দ্যাট সামনের যে গেমটা সেটা কানেক্টেড থাকে, আর তারা সামনে থেকে এত ভালো মতো প্রেস করতে পারে যে ভাই না আমার লাগবে না, আমি সামনে থেকেই হচ্ছে গিয়ে গেমটা কিল করব। তারা ওই রিস্ক টেকিং একটা ফ্যাক্টরের মধ্যে ঢুকে গেছে, বাট এভরি টাইম বলটা ছুটতেছে, এভরি টাইম তারা কাউন্টার খাইতেছে। তাদের না কোনো সেন্টার ব্যাক পজিশনে আছে, তাদের না কোনো হচ্ছে গিয়ে কি বলবো ডিফেন্ডার কোনো স্ট্রাকচার মেনটেন করতে পারতেছে। এই 3টা ডিফেন্ডারের মধ্যে সাপোজ ওয়াইডের যে সেন্টার ব্যাক, সে হচ্ছে গিয়ে ওয়াইড দিয়ে যখন অ্যাটাক হইতেছে, সাপোজ আমি ম্যাডিসনের ফার্স্ট গোলটার কথা যখন বলবো, সে কিন্তু ড্র্যাগ হয়ে গেছে, গাভার্ডিওল কিন্তু ড্র্যাগ হয়ে গেছে, তার মাঝখানে বিশাল একটা স্পেস, সেখান দিয়ে প্লেয়ার ঢুকতেছে, সেটা যখন কভার করতে হচ্ছে গিয়ে আমার সাপোজ আকাঞ্জি যাইতেছে বা জন স্টোনস যাইতেছে, তখন পুরো ডিফেন্স লাইনটাই খালি হয়ে যেতেছে। আর ম্যাডিসন যেইভাবে হচ্ছে গিয়ে 2টা প্লেয়ারের মাঝখান দিয়ে ঢুকে গেছে, দ্যাটস বিকজ যে আমি স্পেস ছাড়তেছি। যদি এখানে রদ্রি থাকতো বা ট্যাকটিক্যালি একটু চেঞ্জেস থাকতো, সাপোজ গত সিজনের মতো, তখন আমরা দেখতে পারতাম যে না, এইখানে কোনো একটা প্লেয়ার যদি আমার ফরমেশন থেকে বের হয়ে প্রেসও করতে যাইতেছে, দেয়ার আর স্টিল প্লেয়ার্স যারা কিনা আমার ডিফেন্স লাইনটাকে হচ্ছে গিয়ে মেনটেন করতে পারবে, যেটা কিনা এই জায়গার মধ্যে হয় নাই। আমি যদি স্পার্সের গোলগুলার কথা চিন্তা করি, স্পার্স যে শুধু 4টা গোল দিয়ে বের হয়ে গেছে, এইটা ম্যানচেস্টার সিটির জন্য একটা সৌভাগ্য ছাড়া কিছু না। কারণ ডমিনিক সোলাঙ্কের একটা হচ্ছে গিয়ে চান্স ছিল, যেখানে সে হচ্ছে গিয়ে কাট ইন করে একটা অস্থির শট চালাইছে, জাস্ট একটুর জন্য বাইরে হয়ে গেছে। আমরা বলতে পারি আকাঞ্জি যেভাবে একটা বল ছাড়া দিছে, যেটা কিনা গোল হয় নাই। আকাঞ্জি ম্যাচ 3টা গোল হওয়ার পরে ম্যাচের কত মিনিট জানি 70 মিনিটস বা এরকম টাইমে জাস্ট একটা প্লেয়ারকে ছাইরা দিল, জাস্ট বিকজ হি ইজ নট রানিং এনিমোর, জাস্ট ওর পায়ের মধ্যে আর জোর নাই দেখে। মানে আমি দেখা জাস্ট হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস, এটা কেমনে সম্ভব যে ইউর আ সেন্টার ব্যাক, ওয়ান অফ দ্য মেইন ডিফেন্ডার্স অফ দ্য টিম, তুমি জাস্ট একটা প্লেয়ারকে ছাইরা দিছো অন দ্য মিড ওয়ে, দৌড়াইতে যে দৌড়াতে পারতেছি না। আর এই জায়গায় একটা মেজর প্রবলেম হয়ে গেছে ম্যানচেস্টার সিটির জন্য, যে যত প্লেয়ারই আছে তাদের কাছে, ঠিক আছে গুন্ডোগান ইজ আ ভেরি নাইস প্লেয়ার, বার্সেলোনাতেও সে ভালো খেলে আসছে, ঠিক আছে আমি বুঝলাম যে বার্নার্ডো সিলভা ইজ আ ভেরি গুড প্লেয়ার অন দ্য বল, ঠিক আছে আমি বলতে পারি এটা, আকাঞ্জির কথা বলতে পারি, মানে হু এভার ইউ আর টকিং অ্যাবাউট, ঠিক আছে, কিন্তু তাদের এমন সব প্লেয়ার লাগবে যারা কিনা আরো এনার্জেটিক। এভাবে অ্যাকচুয়ালি হবে না। পেপ গার্দিওলা যে এই সিজনটা কিভাবে শেষ করার চিন্তা ভাবনা করতেছে, আই হ্যাভ লিটারালি নো ক্লু। সে যদি কোনো ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড খাটায়, মনে করো যে মাথা থেকে অন্য কিছু বাইর করে আয় না এই টিমের মধ্যে ফিট করা, যেটা কিনা কাজ করবে, এইভাবে যদি না হয় কোনোভাবেই হবে না। কারণ দিস ফরমেশন, দিস সিস্টেম ইজ লিটারালি টেকিং দেম টু হোয়াট, টেকিং দেম ডাউন। আর কিচ্ছু না। এখন দেখা যাক যে ম্যানচেস্টার কি ব্লু থাকে কিনা, নাকি ম্যানচেস্টার সিটির এই এরাটা হচ্ছে গিয়ে এই সিজনের মাধ্যমে এটা না 5 ম্যাচ হারার মাধ্যমে একটা এন্ডের দিকে যাইতেছে। দেখা যাক যে পেপ গার্দিওলা কিভাবে চেঞ্জেস নিয়ে আসে, এটাও দেখা যাবে। আজকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আছে রুবেন অ্যামোরিমের আন্ডারে, মেবি আইল পোস্ট আ ভিডিও অন দ্যাট অ্যাজ ওয়েল। সো দেখা যাক যে কি হয়। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।